বাংলাদেশ ফুটবল দলের অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভুঁইয়া দীর্ঘদিন ধরেই দলের ভরসার নাম, কিন্তু সাম্প্রতিক সময়ে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ও সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটো ম্যাচে তাকে মাঠের বাইরে বসে থাকতে হয়েছে। 3 ম্যাচের মধ্যে তিনি খেলেছেন কেবল ভুটানের বিপক্ষে, আর সেই ম্যাচেই দিয়েছেন দারুণ এক অ্যাসিস্ট। তবে মাঠে নামতে না পারা নিয়ে জামাল লুকাননি নিজের কষ্ট। তিনি স্পষ্টভাবেই স্বীকার করেছেন এমন ম্যাচে খেলতে না পারা একজন ফুটবলারের জন্য হতাশাজনক, কিন্তু সেই হতাশার মাঝেই তিনি জানাচ্ছেন আত্মবিশ্বাসের কথা। তিনি বলেন, অনুশীলন ভালো হচ্ছে, আমি ফিট হয়ে যাব, নেপালে আমরা জয় নিয়েই ফিরব। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আগামী 6 এবং 9 সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচ। এই ম্যাচগুলো মূলত আসন্ন এশিয়া কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন কোচ হেভিয়ের কাবরেরা। বিশেষ করে অক্টোবর মাসে অপেক্ষা করছে বড় দুই লড়াই, হংকং এবং ভারতের বিপক্ষে। এই সফরে থাকছে তরুণদের জন্য বড় সুযোগ। অনূর্ধ্ব 19 দলের 8 জন ফুটবলার ক্যাম্পের ডাক পেয়েছেন নিজেদের সামর্থ্য প্রমাণ করার জন্য। বলা যায় নেপাল সফর হবে তাদের জন্য এক মূল্যবান অভিজ্ঞতা। তবে পুরো প্র্যাকটিস একেবারে নিখুঁত হচ্ছে না, কারণ বসুন্ধরা কিংসের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্যাম্পে অনুপস্থিত। কোচ কাবরেরা এটিকে দুর্বলতা হিসেবেই দেখছেন। তবুও যারা আছেন তাদের নিয়েই তিনি প্রস্তুতি সারছেন পরবর্তী চ্যালেঞ্জের জন্য। সব মিলিয়ে একদিকে যেমন হতাশা আছে জামালের না খেলতে পারার কষ্টে, অন্যদিকে তেমনি রয়েছে নতুন করে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়। সেখানেই প্রমাণ করার সুযোগ বাংলাদেশ ফুটবলে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশ্রণ কেমন ফল এনে দিতে পারে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।